সনডে চলে গেছে। কাজ করব অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের সাথে, লোকাল কোচরাই কাজ করব বাংলাদেশ টিমের হয়ে। দেশি কোচরা যত বেশি জাতীয় দলের সঙ্গে কাজ করবে ততই লাভ বাংলাদেশের ক্রিকেটের। বাংলাদেশের পেসাররা সম্প্রতি দারুণ করছে, আর এই পেসাররা দারুণ করার সঙ্গে যে নামগুলো জড়িত তাদের একজন এই তালহা জুবায়ের। তবে আপাতত খবর তিনি সামনের অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের পেসারদের সঙ্গে সরাসরি কাজ করবেন, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। সেই গল্পটাই শুনবো তালহা ভাইয়ের কাছ থেকে। তালহা ভাই, এটা কতটা স্বস্তির যে আপনি এর আগেও কাজ করেছেন, ঠিক একই ছেলেদের সঙ্গে আপনি সামনে জাতীয় দলের জার্সি গায়ে কাজ করবেন? এটা অবশ্যই, এটা ধরেন আমরা তো আসলে এই কারণেই কাজ করি। সবসময় একটা ড্রিম তো থাকেই, বাংলাদেশ টিমের হয়ে কাজ করব এবং ধরেন ওয়ার্ল্ডের সব ইন্টারন্যাশনাল টিমদের সাথে খেলা হবে। সো ওইখানে আমরা আসলে কীরকম করতে পারি, এটা একটা চ্যালেঞ্জ থাকবে ওই স্ট্র্যাটেজিক্যালি কিংবা প্ল্যানিংয়ের। সো এবং বলাররা কীরকম পারফর্ম করতে পারে, যেহেতু সনডে চলে গেছে। সো এখন আমাদের কাছে দায়িত্ব আসছে এবং অনেক লোকাল কোচরাই আমরা এখন ন্যাশনাল টিমেও কাজ করছি। সো এটা আমাদের জন্য একটা স্টেপ অ্যাহেড আমি বলবো, প্রত্যেকের জন্যই। সো সামনে যারা আমরা কাজ করছি সবারই সুযোগ থাকবে। সো আমরা যদি ভালো করতে পারি, আমরা একটা সময় হয়তো বা এরকম আসবে যে আমরা লোকাল কোচরাই কাজ করব বাংলাদেশ টিমের হয়ে। সো এটা আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের এই দিকটা ফিল করেছে যে আমাদের লোকাল কোচরাও কেপেবল ইনাফ এইখানে কাজ করার জন্য। সো এটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হবে যে এই জায়গাটা আমরা কতটা ধরে রাখতে পারি। তাহলে ভাই, এটা কতটা চ্যালেঞ্জিং যে এখানে এমন একটা খেলা যে দেশি কোচরা যদি ভালো করে, আরেকজন দেশি কোচ আসেন আর রাজিন ভাই ছিল, মানে দেশি কোচরা যদি ভালো করে জাতীয় দলের সঙ্গে, নিশ্চয়ই সামনে আরও অনেক বেশি সুযোগ আসবে। তো ওই হিসাবে এটা কতখানি চ্যালেঞ্জিং? না, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে। এখন এই চ্যালেঞ্জটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে এটা ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে। সো চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করতে হবেই আপনার, এবং সেই সাথে আপনার ফোকাসটাও অনেক বেশি থাকতে হবে যে আমি এই অপরচুনিটিগুলো যেন আমরা মিস না করি। সো এগুলো মিস করলে আমাদের নেক্সট যারা আছেন তাদের জন্য পথটা বন্ধ হয়ে যাবে। সো মাশাল্লাহ সালাউদ্দিন ভাই কাজ করছে ভালো, আশরাফুল ভালো কাজ করছে। সো যারাই আছে, আশিক ভাই ফিল্ডিং কোচ হিসেবে আছেন, যথেষ্ট ভালো কাজ করছেন। সো এখন আমি যেহেতু কাজ করব অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের সাথে, এইটা হয়তো বা ধরেন নেক্সট কোনো বোলিং কোচ না পাওয়া পর্যন্ত আমরাই কাজ করব। আমি তো দেখি মানে প্লেয়াররা কতখানি তালহা ভাইয়ের ক্লোজ, এই ছবিগুলো বলে দেয় যে ইন্টারভিউর মাঝখানে এর আগে একজন দেশি কোচ এসেছিলেন, এখন প্লেয়াররাও এসে তালহা ভাইকে একটু বিরক্ত, যেটা আনন্দর ছবি বলা যায়। তালহা ভাই, মানে প্লেয়াররা সবসময় আপনাকে ওন করে, অনেক বেশি পছন্দ করে। ইনফ্যাক্ট এর আগে হাসান সহ অনেক পেসার অন ক্যামেরায় আপনাকে ক্রেডিট দিচ্ছে। এটা কোচ হিসাবে কতখানি আসলে পাওয়া? না দেখেন, এটা অবশ্যই ভালো লাগার একটা জায়গা, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, ক্রেডিটটা সবসময় প্লেয়ারদের উপরেই যায়, কারণ পারফর্ম তারা করে, তাদের খেলতে হয়। হ্যাঁ, আমরা হয়তো বা ব্যাক এন্ডে সাপোর্ট করি, কাজ করি অনেক রকম, কিন্তু পারফর্ম কিন্তু তাদের করতে হয়। তারা পারফর্ম করলে আমাদের ওইটাই সবথেকে বেশি শান্তি লাগার জায়গাটা, যে ওরা যখন ভালো খেলে, সেটা যেই হোক না কেন আর যার সঙ্গেই কাজ করুক না কেন। কারণ সবাই কিন্তু কিছুদিন আমার সঙ্গে করছে, কিছুদিন অন্য কোচের সঙ্গে করছে। সো ক্রেডিটটা সবারই যায়, বিশেষ করে প্লেয়ারদের উপরে যায়। আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে আপনি যখন অস্ট্রেলিয়া সিরিজে কাজ করবেন বা এর আগেও কাজ করছেন, তো এটা ঘোষণাটা আসার পর কোনো ক্রিকেটার বা কোচের সঙ্গে কথা হয়েছে কিনা, বিশেষ করে যারা সরাসরি জাতীয় দলে রয়েছে? জি, অবশ্যই। গতকালকেই সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়েছে, সোহেল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, এবং তাদেরও একটা গাইডলাইন অবশ্যই আছে। এবং সোহেল ভাই, সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সুজন ভাই এবং আমাকে প্রত্যেকেই অনেক রকম আইডিয়াস দিয়েছে, গাইড করছে। সো কারণ তারা এক্সপিরিয়েন্স, আমাদের দেশের সবথেকে ভালো কোচ। বাবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, রাজিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সো অনেকের সঙ্গেই কথা হয়েছে, অনেকেই ফোন করেছিল, প্লেয়াররা অনেকে কল দিয়েছিল। সো এটা ধরেন এখন ওইটাই বললাম যে আমাদের এখন আসলে লোকাল কোচদের একটা দায়িত্ব যে এই জায়গাটা আমরা আসলে কিভাবে ধরে রাখতে পারি। এমনি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল থেকে সরাসরি কোনো কথা এসেছে কিনা, বা যেহেতু অস্ট্রেলিয়া সিরিজে কাজ করবেন দায়িত্বটাও তো বেড়ে গেল? অবশ্যই, দেখেন একটা তো আশা সবারই থাকে, প্লেয়ারদের নিয়েও যেমন থাকে। তামিম প্রেসিডেন্ট হয়ে আসার পরে, যদিও অ্যাডহক কমিটিতে এখন আসার পরে আমাদেরকে ও যেটা চাচ্ছে যে শুধু প্লেয়ারদের দিকেই ফোকাস না, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ এদের দিকেও অনেক ফোকাস দিচ্ছে, যে কারণ আপনি শুধু প্লেয়ার বানালে হবে না, আপনার কোচও বানাতে হবে। সো এই এক্সপোজার আমাদেরকে দেয়াতে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হবে, আমরা যখন আবার নিচে এসে কাজ করব অন্যান্য টিমের সঙ্গে, তখন এই এক্সপিরিয়েন্সগুলো অনেক কাজে লাগবে আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ তালা ভাই, অনেক বেশি শুভকামনা থাকলো। দেশের মানুষ এবং বাংলাদেশ ক্রিকেট আপনার থেকে অনেক বেশি আশা করে। তালা জুবাইর ছিল টি স্পোর্টসের সঙ্গে, যিনি নিশ্চয়ই বাংলাদেশ দলকে দারুণ কিছু দিতেই চাইবেন সামনে পেস বোলিংয়ে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.